হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরান ঢাকার স্টাইলের তেহারি রেসিপি, যেটা খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই আপনি ঘরে ঝটপট তৈরি করতে পারবেন। অনেকে অনেক রকম রেসিপি দেখিয়ে থাকেন, কিন্তু সেই রেসিপিগুলোর জন্য অনেক উপকরণের প্রয়োজন হয়। কিন্তু আমি এখানে খুবই অল্প উপকরণে একেবারে পুরান ঢাকার স্বাদের ঝটপট তেহারি রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি দেখে আপনি খুব সহজেই তেহারি তৈরি করতে পারবেন। চলুন রেসিপিতে চলে যাই। এজন্য প্রথমে আমি সরিষার তেল নিয়েছি 3 টেবিল চামচ। এর মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে কুচি করে নিয়েছি, আপনি চাইলে 1 কাপও দিতে পারেন। এরপরে পেঁয়াজটাকে তেলের মধ্যে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা শেষ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস, যেটাকে আমি মিডিয়াম বাইট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। সেটাকে ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি। আমি চালের হিসাব করেই লবণ দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি রেডিমেড তেহারির মশলা। এটা আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন, 45 টাকা দাম নেবে। এরপরে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই তেহারির মশলাটা কিন্তু ঘরেও তৈরি করা যায়। আমার চ্যানেলে একটা তেহারির মশলার রেসিপি আছে, বিরিয়ানি তেহারি, সব আপনি সেটা দিয়েই তৈরি করতে পারবেন, চাইলে দেখে নিতে পারেন। এরপরে একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি, এটা অপশনাল, আমার একটু ঝাল পছন্দ তাই অ্যাড করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ মশলাতে অলরেডি ঝাল দেয়া আছে। এখন আমি এটাকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি 5 থেকে 7 মিনিট। ফিরছি 7 মিনিট পরে। এখন দেখেন কালারটা কতটা সুন্দর হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে এই পানিটাই মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করবে। যদি পানি না দিয়ে সিদ্ধ করতে যান তাহলে কিন্তু তেহারির মশলাটা পুড়ে যাবে। তাই অবশ্যই পানিটা দিয়ে সিদ্ধ করার চেষ্টা করবেন। অল্প পানি দিবেন, আবার বেশি পানি দিতে যাবেন না। 1 কেজি মাংসের জন্য 1.5 কাপ পরিমাণ পানি এনাফ সিদ্ধ হওয়ার জন্য। এরপরে এটাকে ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট অথবা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাইনি। দেখেন তেলটা কীভাবে উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এরকম একটা গোল ছাঁকনি দিয়ে মাংসটাকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এই কাজটা আপনারা চামচ বা খুন্তি দিয়ে করতে গেলে অনেক দেরি হতে পারে, তাই আমি এভাবে করেছি, আপনারাও এভাবে করবেন। মাংসটাকে আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি আর ঝোলটাকে আলাদা করে নিচ্ছি। ঝোলটা একেবারে আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই ঝোলটার মধ্যে এখানে পানি দিয়ে দিব, চালের ডাবল পরিমাণ পানি দিব। আমার চাল হচ্ছে এখানে আছে 600 গ্রাম। আমি ধুয়ে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর পানি এজন্য দিয়েছি 1200 গ্রাম, মানে হচ্ছে চালের ডাবল পানিটা দিয়েছি। এরপরে পানিটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা খুলেও রাখতে পারেন, তবে ঢাকনা দিলে বলক তাড়াতাড়ি চলে আসে। এখন দেখুন বলকটা চলে এসেছে। আর এই পর্যায়ে সেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চাল ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে রাখলে এই চালের ভাতটা অনেক ঝরঝরে হবে। এরপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানোর পরে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন একেবারে হাফ সিদ্ধ হবে তখন আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চালটাকে কতটা সিদ্ধ করেছি। এখনও কিন্তু সামান্য চালের মধ্যে পানি আছে, হালকা হালকা একটু ভেজা ভাব আছে। এই পর্যায়ে আমি এখন এখানে রান্না করা গরুর মাংসটা অ্যাড করে দিব।
চালটা হাফ সিদ্ধ হওয়ার পরেই গরুর মাংসটা অ্যাড করতে হবে। পুরোপুরি সিদ্ধ করে অ্যাড করলে কিন্তু চালটা একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই ঝরঝরে রাখার জন্য যখন 50% চালটা হয়ে যাবে তখনই গরুর মাংসটা অ্যাড করবেন। কেউ চাইলে 70%ও অ্যাড করতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে বেশি চাল, সেজন্য 50% সিদ্ধ হলেই মাংসটা দিয়ে দেওয়া বেটার। এরপরে আমি এখানে 8-9টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের মাথাটা একটু হালকা কেটে নিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালোভাবে ছড়াবে। এরপরে বাকি যে সরিষার তেলটুকু ছিল সেটুকু দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। 2 টেবিল চামচের চেয়েও একটু বেশি হয়তো বা। দেখেন আমি এখানে একটা ছোট্ট সরিষার তেলের 25 টাকা দামের বোতল ইউজ করেছি পুরো রান্নায়। আমার 1 টেবিল চামচ পরিমাণ তেল বেঁচেও গিয়েছে। খুব কম খরচে ঝটপটভাবে এই তেহারিটা তৈরি করা যায়। খেতে কিন্তু পুরান ঢাকার তেহারির চেয়ে কোনো অংশে কম হবে না। সরিষার তেলটা দেওয়ার পরে আমি 5 মিনিট দমে রেখেছিলাম কম আঁচে। এরপরে ভালোভাবে উপর নিচ করে এভাবে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি সরিষার তেলের ফ্লেভারটা যাতে মিশে যায়। শেষ পর্যায়ে এরকমভাবে আপনারা সরিষার তেল দিয়ে দেখবেন, একেবারে পুরান ঢাকার খাঁটি স্বাদটা আপনারা তেহারির মধ্যে পেয়ে যাবেন। এরপরে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট আমি এভাবে ভাপে রাখছি। ফিরছি 10 মিনিট পরে। এর মধ্যে বলে নিই, সামনে রমজান মাস, সবাইকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা চাইলে রমজানে ইফতারে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন অথবা মেহমানদেরকেও খাওয়াতে পারেন। তাছাড়া সামনে তো ঈদ আছেই, ঈদেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনার মনে হয় রেসিপিটি খুবই উপকারী, প্রয়োজনীয়, তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।